আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করলাম আজকে আমার এই দিনটা। আশা করি আমার বা সবার দিনটা খুবই ভালো যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আর আল্লাহ পাকের রহমতে আমিও অনেক ভালো আছি। আর প্রথমেই বলে আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওতে থাকছে একটু রান্না বান্না, এইটাই ব্যাস। আর আজকে আমার ননদের যেহেতু কিছুদিন আগে বিবাহ হয়েছে, আর আজকে আমার ননদকে নিতে আসছে কিছু লোক, এজন্য আমি হালকা পাতলা কিছু রান্না বান্না করব। আর সেটাই মানে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু একা একা রান্না করছি, এই জন্য আমি কিন্তু সবকিছু আগের থেকেই গোছগাছ করে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি চুলাটা ধরাইয়ে দেব। আর এখন আমি কিন্তু আগে খাসির মাংস রান্না করার জন্য একটু বেটে নিয়েছি, আর এখন কিন্তু আমি ডাউল রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আমার রসুন, পেঁয়াজ আর মরিচটা কাটা হয়ে গেলে আমি ডাউলটা ধুয়ে নেব। আর গ্যাসের চুলায় ডাউলটা আমি ফুটিয়ে নিয়ে আসবো, কারণ একা হাতে রান্না করা এই দুই চুলায় কিন্তু হবে না। আর লোকজনও কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসার কথা বলেছে, এই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি। আর সকালে রান্না করে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়নি, রান্নাটা করেছি কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আর সকালের খাবারের জন্য আমি রান্না করেছি ইলিশ মাছ আর ভাত, শুধু এটাই। এই তো আমার ডাউলের জন্য রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ডাউলটা। ভালোভাবে 2-3 বার কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমি প্রেসারের ভিতরে ডাউলটা ফুটিয়ে নেব। আর বুটের ডাউল রান্না করলে কিন্তু সবসময় আমার কাছে ভালো লাগে, এই জন্য কিন্তু বুটের ডাউলে আমি রান্না করি। আর বুটের ডাউলটা আমি আজকে রান্না করব খাসির চর্বি দিয়ে। আর আমার এই ডাউল রান্নাটা কিন্তু খেয়ে সবাই প্রশংসা করেছে, ভালো হয়েছে এটাই বলেছে। আর আমি ডাউলের ভিতরে একটি তেজপাতা ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছি, আর দারচিনি আর কিছুটা কাঁচা জিরা, এলাচ ফল, লবঙ্গ সব কিছুই দিয়ে নিয়েছি, হলুদ আর লবণ। আর কিছুটা তেল দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এভাবে ডাউল রান্না করলে কিন্তু মজা লাগে, এই জন্য আমি সবসময় এভাবেই ডাউল রান্না করি। আর আমি ডাউলে পানি দিয়ে গ্যাসে ফুটাইয়ে নিয়ে তারপরে কিন্তু বাগার দিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি রান্না করছি খাসির মাংস। আর প্রথমে আমি মশলাটা ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে তারপরে আমি সেই বাটা মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলার উপর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দেব। আর এদিকে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করে আমি হালকা করে ভেজে সবার মানে পাতে পরিবেশন করা হবে। ডিমের কিন্তু কোনো রেসিপি না, শুধু ডিমটা সেদ্ধ করে ভাজা। এদিকে আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি মাংসটাও দিয়ে দেব। আর খাসির মাংস বেশি না, খাসির মাংসটা আমার 1.5 কেজি মাংস আছে এখানে, আমি রান্না করে নিচ্ছি। আর মাংসটা কিন্তু টাটকা ছিল, আমার শ্বশুর বাজার থেকে নিয়ে এসেছে মাংসটা, খুবই ভালো মাংসটা। তো আমি নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর ডাউলটাও কিন্তু আমার বাগার দেওয়া হয়ে গেছিলো আগেই, এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা চর্বি দিয়ে ডাউল রান্না। আর ক্যামেরাটা ধরেছে আমার মেয়ে, এজন্য হাতটা কাঁপছে ওর, বোঝাই যাচ্ছে ক্যামেরাতে, ভিডিওতে বোঝাই যাচ্ছে ক্যামেরাটা ধরা ভালো হয়নি। আর আমার ট্রাইপড দিয়ে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই কয়েকদিন ভিডিওটা দিই না, কারণ আমি খুব ঝামেলার ভিতরে আছি, ভিডিও করা আমার খুব টাফ হয়ে যাচ্ছে। যেহেতু মানে বিয়ে হচ্ছে, একটু বেশি ঝামেলাই হচ্ছে, কিন্তু বিয়ের ভিডিও কিন্তু দিতে পারলাম না, আমার কিন্তু খুব কষ্টও হচ্ছে। আর পোলাওটা আমার রান্না করা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আর গরুর মাংস রান্না করার জন্য কিন্তু মশলাটা আমি একইভাবে কষিয়ে নিয়েছি, এজন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরেও কিন্তু ভিডিওটা ধরার সেমন কেউ নেই, আমি ওকে বারবার জোর করে করে ভিডিওটা ধরাতে দিয়েছি। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ পর্যন্ত মানে হলো না। আল্লাহ হাফেজ।